আজকে আমাদের তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমরা চালটা সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন সেই চালটা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে গুঁড়া করলাম। অনেক সুন্দরভাবে গুঁড়া করার পরে এটা ছাঁকনি দিয়ে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে মিহি দানাগুলো নিয়ে একটা পাত্রের মধ্যে রাখা হলো। তারপরে পাত্রের মধ্যে সুন্দর করে রাখার পরে একটু অল্প একটু চিনি দেওয়া হলো প্রথমে। তারপরে আটার গুঁড়া মিশানো হলো, আটা এবং আটা আর চাল সুন্দরভাবে মিশানোর পরে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে পিওর আখের গুড় মেশানো হলো এবং পিওর আখের গুড় দিয়ে আটা এবং চাউলের গুঁড়াগুলো সুন্দরভাবে মিক্সড করা হলো। পুরো মিক্সারটা অনেকক্ষণ ধরে করা হলো। একটু 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 করে সুন্দর করে মিক্সড করে এটারে ফাইনাল ভাবে পিঠার জন্য প্রস্তুত করা হলো। তারপরে একটু একটু করে পানি ঢেলে আরও সুন্দরভাবে মিক্সড করতে থাকা হলো। এইভাবে প্রক্রিয়াটা প্রায় 4 থেকে 5 মিনিট এবং পানি ঢালার পরে আরও 15-20 মিনিট ধরে মিক্সারটা করা হলো। এই মিক্সারটা করতে সর্বমোট 30 মিনিটের মতো সময় লেগেছে। তারপরে এটাকে একটু চেক করে দেখা হলো মিষ্টি হয়েছে কিনা। মিষ্টির পরিমাণ ঠিক হওয়ায় আমরা এবার চুলোর দিকে রওনা হব। এখানে তেলটা গরম করতে দিতে হবে, সাথে মিক্সার প্রক্রিয়াও চলতে থাকলো। এবার চুলোয় তেল দিয়ে গরম করার জন্য দেওয়া হলো। চুলোর তেল গরম হতে থাকলো কড়াইতে। এবার একটুখানি টেস্ট করার জন্য আমি দিছিলাম। তারপর আবার নতুন করে উঠায়ে ফাইনালি পিঠার জন্য প্রস্তুত করা মিক্সারটি গরম তেলের মধ্যে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আমরা এটাকে গরম তেলের মধ্যে দিয়ে প্রথমটা পরীক্ষা করলাম। ও কি সুন্দরভাবে ফুলে উঠতেছে, দেখুন কত সুন্দর সাইড দিয়ে হয়ে যাচ্ছে এবং একবারে ক্রিকেট বলের মতো ফুলে উঠতেছে পিঠাগুলো। মজাদার গরম তেলের পিঠা এভাবে রেডি হয়ে যাচ্ছে। এভাবে এক এক করে আমরা পিঠা উঠাচ্ছি এবং দেখতেছি। এখনো গরম থাকায় টেস্ট করতে পারিনি, এবার টেস্ট করব। তো আমাদের বেবি অলরেডি পিঠা খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখুন কি সুন্দর মচমচে ভাজা তেলের পিঠা। আসলেই নিজে হাতে তৈরি করার মজাই আলাদা এবং পরিবারের সবাই মিলে তৈরি করলে তো সে কথা বলে বোঝানো যাবে না। সুন্দর লাগছে, দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাগুলো। যাক, আজকে মজা করে খাওয়া হবে। ফুটবলের মতো ফুলে উঠছে পিঠাগুলো। দেখছেন, এক একটা পিঠা এক একটা বলের মতো দেখাচ্ছে। দুই একটা তো ফেটে যাচ্ছে মাঝখান থেকে, এত বেশি ফুলতেছে পিঠাগুলো। দেখুন, আর আপনাদের তো আর খাওয়াতে পারবো না, আপনারা দেখতে থাকুন।
নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। পুরো প্রসেসটা আমরা পরে বলে দেব। দেখুন বেবি পিঠে খাওয়ার জন্য কেমন করছে। ইয়ে, মজা মজা পিঠে খেতে হবে, মজা।